হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো খুবই দারুণ মজার। তো পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তো অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন। আর আমার চ্যানেলটিতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন কথা না বেশি বলে এবারে চলে যাচ্ছি ভিডিওর দিকে। তো কিভাবে ভিডিওটা বানিয়েছি দেখুন। তো এইখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এই রকমভাবে গ্রেট করে নিয়েছি। তো তার সাথে এখন দিয়ে দেব আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি এইখানে অল্প পরিমাণে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফরসবিন কুচি অল্প করে। আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো টমেটোর কুচি এইভাবে। তো এইভাবে দিয়ে দিতে হবে। তার সাথে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো খেতে খুবই হেলদি এই রেসিপিটি। তো এখানে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে এইভাবে নিয়ে নিলাম। তার সাথে মিক্স করে নিতে হবে একটা চামচ দিয়ে, খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিক্স করে নিচ্ছি। তো এই রেসিপিটি এতটা হেলদি যে আপনাদের বাচ্চারা খেতে, একবার বাড়িতে আপনি বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে দেবেন, তো ওরা খুব মজা করে খাবে। আর খেতে যতটা হেলদি আর খুবই স্বাস্থ্যকারী। তো এইভাবে আমি এখন মেখে নিলাম। তো এইভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 2 মিনিট আমার এদিকে চলে আসছি তাওয়ার দিকে। তো তাওয়া আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি এখানে। তো খুব ভালোভাবে তাওয়ার মধ্যে এখন ফেলিয়ে নিতে হবে। তো এইভাবে ফেলিয়ে নিলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে এখানে। তো খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেছে। তো এইখানে এবারে আমি তাওয়ার মধ্যে এখন দিয়ে দেব অল্প অল্প করে। তো এইখানে অল্প করে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি, একদম বাড়ানো চলবে না, বেশি হাই হিটে করা চলবে না। তো আমি মিডিয়ামে রেখেছি এইভাবে। তো 2 মিনিটের মতো খুব ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন এইভাবে 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিয়েছি। তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এইখানে। তো হালকা হালকা করে খুন্তি দিয়ে ভালো করে এইভাবে করে আবারও 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে 1 মিনিট পরে দেখুন খুব ভালোভাবে আমি থালার মধ্যে দিয়ে পরে উল্টে নিলাম। এইভাবে উল্টে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে চাপা দিয়ে চেপে চেপে একটু অপর পিঠটাও এইভাবেই ভেজে নিতে হবে। তো এইভাবে রেসিপিটা বানাবেন তো অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে বানাবেন আপনারা বাড়িতে। তো এই রেসিপিটি খুবই জলদির মধ্যে হয়ে যায়। আর হাতে সময় কম থাকলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন, আপনাদের বাচ্চাদের জন্য দিতে পারবেন। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো কতটা লোভনীয় দেখতে দেখাচ্ছে দেখুন। তো এইভাবে উল্টে পাল্টে খুবই ভালোভাবে ক্রিস্পি হওয়া তক একটু ভেজে নিতে হবে। তো আমি এইখানে এইভাবেই করে সবগুলোকে এইভাবেই বানিয়ে নিব এখন। তো এইটা আমার এক সাইডটা আমার খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো এইভাবে সবকটাকে এইভাবেই এখন বানিয়ে নেব। তো এইখানে আমার বানানো হয়ে গেছে। তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে, কেমন লেগেছে আপনাদেরকে, তো দেখুন। তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন কেউ হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি দেবে নিয়ে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমাকে খুবই ভালো লাগবে। তো এইভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি। তো আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে
তো এইভাবে আমি কেটে নিলাম এখন। তো আমি আপনাদেরকে তুলে পরে দেখাচ্ছি। তো দেখুন কতটা ভালো দেখাচ্ছে আর কতটা ভালো হয়েছে। এই যে এইভাবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, ভালো যদি না লেগে থাকে তো স্কিপ করে দিতে পারেন। তো এইখানে আমি দেখুন আরেকটা প্লেটের মধ্যে ভালোভাবে কেটে পরে আমি এখানে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আবারও নিয়ে আসব পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য অনুরোধ রইল। টাটা।